الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم بولون له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটার নাম কি বলুন? আয়াতুল কুরসি, মানে চেয়ারের সূরা, আসনের সূরা, ক্ষমতার সূরা, সিংহাসনের সূরা। সিংহাসনের আয়াত, ভার্স অফ কি? চেয়ার, পাওয়ার। চেয়ার মানে কি? এটা পাওয়ার বোঝানো হচ্ছে। তাহলে সিংহাসন, চেয়ার, গদি এগুলো মূলত কার? আসতে বলবেন না কার? কিন্তু সেই চেয়ার না মারামারি করে কে? তাহলে ক্ষমতা হলো আল্লাহ, আর মারামারি করে কারা? বান্দা। সমস্যা তো এই জায়গায়। আগে ভাবতে হবে ক্ষমতা আমার না, ক্ষমতাটা কার? আল্লাহ। ক্ষমতা কখনো বান্দার হতে পারে না। তাই যদি হতো, এই যে চলে গেল জুলাইয়ের পর, তাদের কোনো খবর নাই। ক্ষমতা যদি তাদেরই থাকতো, এই যে চরমভাবে তারা লাঞ্ছিত হলো, ক্ষমতা বান্দার যে নাই, এর চাইতে বড় বাস্তব প্রমাণ নিকটবর্তী বাংলার জমিন আর নাই। আল্লাহ কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন ওয়ায়াতি। যারা পারেন কমন আয়াত সবাই পড়বেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান সম্মান দেন, যাকে চান বেইজ্জত করেন। সকল কল্যাণ একমাত্র কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। ওরা মনে হয় ভুলেই গেছিল, তাই না? ভাবতেছিল আমাকে কে ধরবে, দিল্লি তো আছে, তাই না? অনেক কিছুই করেছিল। আমাদের ভরসা কোনো মানুষ নয়, আমাদের ভরসা কে? আসতে বলবেন, আমাদের ভরসা কে? এই গদির সমস্যার সমাধান কি করা যায়, এটা হচ্ছে আমার আজকের সাবজেক্টের মূল বিষয়। এখন বিষয়টা কি রাজনীতি মনে করতেছেন নাকি আপনারা? হুজুর আপনি আসছেন একটু কান্দাবেন, একটু বাপ মার জন্য দোয়া করে দিবেন, এইগুলো আবার কি শুরু করলেন? এত সমস্যার মধ্যে আপনারা যান কেন? ওরা যা করে করুক। হ্যাঁ, তো এই চিন্তার কিছু লোক আছে কিন্তু, মানে হুজুররা একটু নেতৃত্ব দিক, আলেমরা একটু নেতৃত্ব দিক, ভালো মানুষ ক্ষমতায় যাক, এটা অনেক জনগণও চায়। ভাবতেছেন আমার মানুষ ভালো, আমার দেশের মানুষ খুব ভালো না তো? ইতিহাস খুব দ্রুত ভুলে যায়। এই যে যুবকগুলো জীবন দিল, আমার তো মনে হয় কয়েক মাস পরে এটাও ভুলে যাবে। এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো ভুলে যায় সবকিছু। সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই সংকট দূর করার জন্য আমরা অনেক কিছু দেখেছি। আমরা এই 53-54 বছর কেউ দেখেছি আমরা 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর। কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর, এরা দেশ চালিয়েছে। সবার নামের আগে মোহাম্মদ ছিল। সবাই তাদের ধর্মের নাম ইসলাম বলেছে, কিন্তু ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই, কোরআন দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ ছেড়ে দেওয়া। সেই মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করে নাই, নামাজের কথা বলেও নাই। অতএব সব দেখা শেষ, আগামীর দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। আসতে কোন কেন, ঠিক কিনা? সবাই কি চান? চান কারা কারা? একটা হাত সাক্ষী রেখে আল্লাহকে দেখায় দেন, হাত তুলে দেখায় দেন। কেউ তো স্লোগান দেন না।
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর কেউ কথা বলার লোক নাই, এই স্লোগানগুলো দিতে দিত না, বলতো হুজুর এগুলো কি শুরু করলেন আপনি? মানে ওরা মুফতি আজম এগুলো করত। আজকে সব ফেরেশতাগুলো পালায়ে গেছে। সব কি ফেরেশতা না? ফেরেশতা দেখা যায় না, ওদেরকেও দেখা যায় না, যেন ফেরেশতা কইলেন নাই, কেউ নাই। বেশি খাইলে সমস্যা। একটা প্রাণী আছে মশা, বসেন, কোনো কথা বলা যাবে না, কিন্তু না কথা বলে বসেন। একটা প্রাণী আছে মশা, কি নাম? মশা। মশা, মশাকে আমরা ভয় পাই না, মশাই আমাদের ভয় পায়। ভালো করে, আচ্ছা মশারি টাঙ্গায় কারা? কেন? কাকে ভয় পাই? মশাকে ভয় পাই, ঠিক আছে না? এখন তো আরো ডেঞ্জারাস, চিকুনগুনিয়া, তারপরে ডেঙ্গু, এডিস, আরো প্রবলেম। মশা কামড় মারলেই টেনশন শুরু হয়, আল্লাহ কি যেন হলো, মরেই যায় নাকি। তাহলে এই মশার উদাহরণ আল্লাহ পাক এই কোরআনে কিন্তু দিয়েছেন ১৫০০ বছর আগে। কাফেররা কয় এটা কোনো কথা হলো, তোমার আল্লাহর কাম নাই কাজ নেই, এটা কোরআনের মতো কিতাবের মধ্যে মশার উদাহরণ দেওয়া লাগে, এটাও দোষ। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক লজ্জা পান না মশার উদাহরণ দিতে অথবা তদূর্ধ্ব কোনো বস্তুর দ্বারা উপমা দিতে তিনি কোনো লজ্জাবোধ করেন না। কারণ এই মশাকে আমরা যদিও দুর্বল মনে করি, এই মশার উদাহরণে কেউ কেউ হেদায়েত প্রাপ্ত হয়, কেউ কেউ পথভ্রষ্ট হয়ে যায়। মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগ নাই। মশার উদাহরণ কেন দেওয়া হয়েছে? আমি 4টা গ্রাউন্ড আমি উপস্থাপন করতে চাচ্ছি মশা নিয়ে। নাম্বার 1 হলো, মশা যদি বেশি খায় তার হায়াত কমে না বাড়ে? বলেন, বেশি খাইলে হায়াত কমে না বাড়ে? 16 বছর এরা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, কম খাইছে না বেশি খাইছে? তো বেশি খাইলে তো মরবেই তাড়াতাড়ি। তাহলে মশা থেকে শিক্ষা আছে না নাই? আচ্ছা, খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। এত খাওয়া খাইলো, সম্পদ দিয়ে যদি সম্মান, সম্পদ দিয়ে যদি সবকিছু হয়, দেশের একজন টপ লিস্টেড ধনী ওরফে দরবেশ, জানেন না আপনারা? সবাই তো জানেন স্পষ্ট এগুলো। দেখেন না দাড়িটা কাটলো কেমনে? ওরা বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। যারা দাড়ি রাখে আবার দাড়ি কাটে ওরাই ধর্মের ব্যবসায়ী। যারা মাথায় পট্টি বাঁধে আবার তিলক লাগায় ওরাই হচ্ছে ধর্মের ব্যবসায়ী। আমাদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছে 16 বছর। আল্লামা সাঈদী কিনে অনেক নাটক মঞ্চস্থ করা হয়েছে, অনেক ষড়যন্ত্র করেছে ওরা, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন। কি করেছেন? ওদেরকে ন্যাংটা করেছেন, একদম উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। আলেমদের ধরবি, উলঙ্গ করে দিলাম, যা, ঠিক আছে না? পুলিশ ধরতে গেছে, আইনমন্ত্রীকে বলে স্যার চিনছি, থানায় চলেন। আইনমন্ত্রীকে আমি কি একা আসছি নাকি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাঁড়িয়ে নাই, পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। জালেম জালেমকেও ছাড়ে না, জালেম জালেমকে ছাড়ে না, কিন্তু ইমানদার ইমানদারের জীবন রক্ষার্থে জীবন পর্যন্ত দিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। লাভ কি হলো? কিছুই তো লাভ হলো না। সম্পদ আপনি এরকম বেশি করে খায়া আকাম কুকাম করে তো লাভ হলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ফেরাউন একবার একটা অভিযোগ দিয়েছিল, শারীরিক ত্রুটির কথা বলেছিল। ও কেমনে নবী হয়? ওর তো শারীরিক প্রবলেম। কি প্রবলেম? দেখেন, এত বড় বেকুব ফেরাউন, কি শারীরিক প্রবলেমের লোক কোনোদিন আল্লাহর নবী হয় নাকি? কি সমস্যা? কি সমস্যা হলো? ওর ওই অন্ডকোষের একটা ছোট একটা বড়। কে কইছে এটা? ফেরাউন। বলেন কে বলছে এটা? ফেরাউন। একদম সহি বর্ণনা কিন্তু এটা।
আচ্ছা, এই কথা যখন বলছে, বলেন তো এই নবীটার রাগ কম না বেশি বলেন তো? খুব রাগ ছিল। শোনা মাত্র খেপে গেছেন আর বলতেছেন, আল্লাহ শোনো, আমার প্রবলেম নাই, আমি সুস্থ, দিব্যি সুস্থ, আমার কোনো তাড়াতাড়ি ব্যবস্থা করো তুমি। আল্লাহ বললেন, মুসা টেনশন করো না, আমি সব একদম খুলে দেখায় দেবো, যাও। সুবহানাল্লাহ বলবেন না? উনি গোসল করতে গেছেন। কি করতে গেছেন? গোসল। আগের যুগের গোসলটা ওই কোনো একটা পানিতে নামলে ওই সময়ের শরীয়ত অনুযায়ী কাপড় খুলেও যদি বিকল্প কাপড় না থাকে কি করবেন, এরকম হয়তো বেকায়দা হতে পারে। তো উনি একটা পাথরের উপরে রেখে, একদম সহি বর্ণনা কিন্তু এটা তাফসীর আসছে, উনি পাথরের উপরে লুঙ্গিটা রেখে, ইজারাটা রেখে গোসলে নামছেন। গোসল করে উঠেই আবার ওই লুঙ্গিটা পরবেন, কিন্তু আল্লাহ পাক পাথরকে অর্ডার দিলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। সুবহানাল্লাহ বলবেন না? লুঙ্গি নিয়ে দৌড় মার। পাথরের কি জীবন আছে? আমাদের জীবন ছিল। আমাদের এই বডিটা কি দিয়ে তৈরি বলেন তো? এই যে বলেন কি, এটা কি? মাটি। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, শুষ্ক মাটি, আবার কাদা মাটি, বিভিন্ন বর্ণায় আসছে, এক কথা মাটি। তো মাটিতে যদি আল্লাহ জীবন দেন, আল্লাহ কি পাথরে জীবন দিতে পারেন না? পারেন। যিনি সব কিছুতে জীবন দিতে পারেন তিনি কে? আল্লাহ। পাথরকে অর্ডার করলেন, পাথর নিয়ে দৌড়ায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও পিছনে দৌড়ান, বলছেন, পাথর রে তুই আমার সঙ্গে বেয়াদবি করিস না, আমার তো পরনে লুঙ্গি নাই। আল্লাহ তার মেমোরি থেকে তিনি যে উলঙ্গ, এই স্মৃতি ভুলাইয়া দিয়েছেন, তিনি ব্যস্ত হয়ে পড়েছেন লুঙ্গি নেওয়ার জন্য। পিছে পিছে উনিও দৌড়, পাথরও দৌড়, নবীও দৌড়, পাথরও দৌড়, নবীও দৌড়, কিন্তু পাথরের সঙ্গে পারে না, কারণ পাথরকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন, সোজা গিয়ে ফেরাউনের সামনে দাঁড়াবি। কোথায় গিয়ে দাঁড়াবি? ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবি। ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে, পুরা ক্যাবিনেট নিয়ে এসে বসে গেছে, মিটিং করতেছে। ঠিক সেই সময় পাথরটা নিয়ে, যখন লুঙ্গিটা নিয়ে সামনে দাঁড়ায় গেছে, মুসাও সামনে চলে গেছেন, লুঙ্গিটা হাতের মধ্যে নিয়েছেন। এই দিকে তিনি যে উলঙ্গ, উনি নিজেও জানেন না, আল্লাহ পাক তার স্মৃতির দিকে সরাইয়া দিয়েছেন। ফেরাউন নিচের দিকে তাকায় দেখে, শুধু একে না, সবাই তাকায় দেখে, না সব ঠিকই আছে। আল্লাহু আকবার বলবেন। আজকে আলেমদের সত্যতা প্রমাণ হয়ে গেছে, আলেমদের কোনো দোষ নাই, সব উলঙ্গ করে দিয়েছেন ওদেরকে আল্লাহ তাআলা, ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আছেন। তাহলে মশার উদাহরণ যে দিয়েছেন আল্লাহ, এটা কি সঠিক না ব্যাঠিক? সঠিক। নাম্বার 2, মশা যে কামড়ায় আমাদের, এই মশাটা কামড়ায় পুরুষ মশা না মহিলা মশা বলেন? হ্যাঁ হ্যাঁ, তো মহিলা মানুষ না তো। আবার দেখেন ম্যাডামরা বসে আছে, মহিলারা মানে মহিলা মানুষ না, কিন্তু মহিলা মশার কথা বলতেছি। মহিলা কি? মশা, স্ত্রী মশা। মহিলা মশা যেটা স্ত্রীলিঙ্গ, যেটা সেটা কামড়ায়, পুরুষরা কামড়ায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে ওই স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। বাউদাতান যারা আলেম উলামা আছেন, এটা হলো মুয়ান্নাসের সিগা। কিসের সিগা বলেন? মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গের সিগা, গোলতা শেষে আছে। স্ত্রী মশার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। শীতের রাত, চতুর্দিকে দেখি কোথাও কোনো মশা নাই, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে যাই দেখতেছি গোটা ঘরে কোথাও মশা নাই, নেটিং করা আছে, জানালায় নেটিং করা আছে। কিন্তু যখন আপনি শুয়ে পড়লেন অন্ধকার রাতে, কেমন চোখ তার নাকের ডগায়, কানের কাছে সে সারেগামা পাধানাশিয়া। কি ঠিক আছে না? সারেগামা পাধানাশিয়া শুরু হয়ে যায়, ভন ভন করে। ও পাইলো কেমনে টের? সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে মশা এত তার ঘ্রাণ শক্তি যে ৭৫ ফুট দূর থেকে সে টের পায় এখানে কোথাও মানুষ হয়ে আছে। ৭৫ ফুট দূর থেকে, এটা বিশাল ব্যাপার, কিন্তু কামড়ায় ফেলে। বংশ বিস্তারে স্ত্রী মশাই কামড়ায়, বংশ বিস্তারের জন্য স্ত্রী মশাই কামড় দেওয়া দরকার, মানুষের কাছে আসা দরকার। এই জন্য স্ত্রী মশাই এই দায়িত্ব পালন করে। মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নেই। ওই যে কানের কাছে এসে যে ভন ভন আওয়াজ হয়, মশা কিন্তু ওড়ে, তার 2টা পাখা আছে। এই 2টা পাখা
প্রতি সেকেন্ডে নড়াচড়া করে, একবার না, দুবার না, তিনবার নয়, 500 থেকে 600 বার। এক সেকেন্ডে 500 থেকে 600 বার। মানে কি চিন্তা করছেন? পৃথিবীতে কোনো এরকম মেশিন আছে বলেন? পৃথিবীতে আজ পর্যন্ত এমন দ্রুতগামী কোনো মেশিন তৈরি হয়নি যে মশার এক সেকেন্ডে 500 থেকে 600 বার সে তার পাখা নড়াতে পারে। আল্লাহু আকবার বলেন। এটাকে মেশিনে নিয়ে দেখেছে যে প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। পাখাটা কি করে? ঝাপটায়। এলাকায় কি এই শব্দ তো থাকার কথা, কারণ ভাষা তো আপনাদের নদীর সাথে লাগানো। গোটা দেশের মধ্যে সবচেয়ে সহি ভাষা হলো যশোরের। বলি আলহামদুলিল্লাহ। আমার একটা বহুল আলোচিত একটা কথাই আছে, যশোর তো যশোরই। আছেন একটা কথা আছে না আমার? এটা কোটি কোটি মানুষের, এই বিশেষ করে যশোর অঞ্চলের সবার কাছে এই কথাটা মানে চলে গেছে। যশোর আপনাদের খই বিখ্যাত না? বলে না যে নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, আবার কি বলে যশোরের খই বলে। খই না, আপনার যশোরের ভাষা বিখ্যাত। বলি আলহামদুলিল্লাহ। ভাষার মতো এত সুন্দর ভাষা বাংলা ভাষায় আর পৃথিবীতে কোথাও নাই। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে 3টা শুনলাম। নাম্বার 4, এই পৃথিবীতে একজন কাট্টা কাফের মশার কামড় খায় মরছে। বলেন, মাথার ভিতরে মশা ঢুকেছিল, কে সেটা বলেন? কে? নমরুদ। তাহলে কি মশা কি মূল্যবান না? বলেন তো। তাহলে মশার যে একটা উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে শিক্ষা আছে না নাই? কোরআন যা বলেছে একটা অপ্রাসঙ্গিক অতিরিক্ত একটা কথাও বলেনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন মাকড়সা নিয়ে কথা। একটা সূরার নাম আছে, কি সূরা? মাকড়সা। সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত। সূরাতুল আনকাবুত আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার উদাহরণ নিয়ে এসেছেন। তিনি বলছেন কি, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা গার্ডিয়ান না বানায়া, আল্লাহকে যারা অভিভাবক না বানায়া, যারা অন্য কাউকে অভিভাবক মনে করবে, তাদের উদাহরণ হলো সেই মাকড়সার মতো, মাকড়সার বাসার মতো, মাকড়সার সংসার জীবনের মতো। সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। যদি দুর্বল হোক না, কিন্তু তার আর্কিটেকচারটা কত সুন্দর, তার ডিজাইনটা কত সুন্দর, কিন্তু ডিজাইন সুন্দর হলে হবে কি, একটা ফোম আনলেই ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক মাকড়সার উদাহরণ দিয়েছেন, তার ঘরের উদাহরণও দিয়েছেন। আবার এখানে সায়েন্স গবেষণা করে দেখেছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন যৌন মিলনে যখন তারা যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, এই ইন্টারকোর্স কমপ্লিট করে যাওয়ার পরে স্ত্রী মাকড়সার ভিতরে একটা শারীরিক তার ঘাটতি থাকে, তার ভিটামিনের কমতি থাকে। এটাকে পূরণ করার জন্য, শেষ পর্যন্ত সেটাকে পূরণ করার জন্য স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে। তাহলে স্ত্রী তার স্বামীকে খেয়ে ফেলে, মেরে ফেলে। অর্থাৎ যে পরিবারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, ওই পরিবার কি সুখী পরিবার? সুখী পরিবার? আল্লাহ বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার পরিবারের মতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ কত আগে কত উদাহরণগুলো কত মজবুত করে দিয়েছেন। দিন যাচ্ছে, কোরআন তত স্পষ্ট হচ্ছে। কিয়ামত পর্যন্ত সব জ্ঞানী গুণী মানুষগুলো কোরআনের কাছে ভিক্ষুকের মতো শুধু চেয়ে থাকবে, নেবে, শুধু নেবে, দেওয়ার কিছু নাই। আল্লাহু আকবার বলে। সেই কোরআন থেকে আমরা রাষ্ট্র গঠনের চিন্তা করব ইনশাআল্লাহ। কি কথা বোঝা যায়? কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে কিনা বলেন? যারা বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাকে নতুন করে ঈমান আনতে হবে। কি আসতে কোন কেন? এই সমস্ত কথাগুলো ছেড়ে দেন, বেঈমান হয়ে মরবেন না। কোরআন যদি আপনি বলতে পারেন কোরআন একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ সংবিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, যদি আপনি কোরআনকে বলেন, আপনি কেন বলেন যে রাজনীতি নাই? কেন বলবেন আপনি এই কথা? বিভাজন সৃষ্টি করবেন না। ইসলাম সবার। ইসলাম কার? সবার। মুনাফিকি চরিত্র নিয়ে আসা যাবে না। যারা কিছু ইসলাম মানে কিছু দুনিয়া মানে, তারা মুনাফিক। তারা কি বলেন? তারা কি বলেন? এটা আমার ভাষায় না আল্লাহর ভাষায়? কার ভাষায় বলেন? আল্লাহর ভাষায়। তাহলে কোরআন দিয়ে কি
রাষ্ট্র গঠন করা যায়? আসতে বলে রাষ্ট্র গঠন করা যায়? সম্ভব? সম্ভব কিনা বলেন? সম্ভব। কিন্তু আছে আমার দেশে? নাই। আমার দেশে কি আমার দেশে কি সেই বিধান সংবিধান কি মানে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম আছে? নাই। কি কায়েম আছে? মদের বোতল। কি কায়েম আছে? সুদের কারবার। কি কায়েম আছে? জেনার লাইসেন্স। কিসের লাইসেন্স বলেন? এই খুলনা ডিভিশনে মদের ফ্যাক্টরিও আছে। এই খুলনা ডিভিশনে আছে না? ক্যারিয়ন কম দর্শনে মদের ফ্যাক্টরি আছে। গত বছর কয়েকশো কোটি টাকা লাভ হয়েছে। সেই লাভের টাকাও খাচ্ছি আমরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন না আপনারা? কথা বোঝেন না? তাহলে এই যে আমাদের ভিতরে যে মিশ্রণ হয়ে আছে হারামগুলো, এই হারামগুলোকে বর্জন করার জন্য আমাকে আপনাকে এই একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র, যেখানে সুদ থাকবে না, যেখানে মদের ফ্যাক্টরি থাকবে না, আমার আপনার বোন মা যৌনকর্মীর লাইসেন্স নিয়ে সে লাইসেন্স বুকে ঝুলায় নিয়ে বলবে আই এম এ সেক্স ওয়ার্কার। লজ্জার কথা এগুলো বাংলার জমিনে আমরা দেখতে চাই না। আমরা এগুলো দেখতে চাই না। আমরা দেখতে চাই ইসলাম। আমরা দেখতে চাই কি? ইসলাম। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আল্লাহ ইসলাম দিয়েছেন, এছাড়া আর কোনো দিন পৃথিবীতে নাই। কোনো দিনের বৈধতা আল্লাহর কাছে নাই। সূরা শূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক একদম ক্লিয়ার করেছেন। 42 নম্বর সূরার 13 নম্বর আয়াত বাড়িতে মিলায় নেবেন। এটা আব্দুল আল আমিন বলে নাই। এই বক্তব্য একমাত্র মজবুত করে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر। তোমাদের জন্য দিনকে তিনি নির্ধারণ করে দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন নূহকে, ইব্রাহিমকে, মূসাকে, ঈসাকে। তাদের সবার দায়িত্ব ছিল তারা কি করবেন? এই জমিনে কার দিন কায়েম করবেন বলেন? আসতে বলবেন না কার দিন? আপনি কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও আমার রাসূল দুনিয়াতে কেন আসছিলেন তুমি কোরআন বলে দাও। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি আমার রাসূলকে পাঠাইছি সকল দিনকে, সকল দলকে, সকল তন্ত্রমন্ত্রকে পরাজিত করে তার উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। কার কথা এটা? তাহলে আমার নবীর সময় আরো দল ছিল কিনা বলেন? সেই দলগুলোকে রাসূল যুদ্ধ করে, মোকাবেলা করে, দাওয়াত দিয়ে, প্রতিহত করে, সংঘর্ষ পর্যন্ত জড়াতে হয়েছে। রাসূলকে রক্তাক্ত পরিবেশ তৈরি করতে হয়েছে, যুদ্ধের মুখোমুখি হতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, নির্যাতন সহ্য করতে হয়েছে। এরপরেও তিনি বাতিলকে মোকাবেলা করে দিনকে তিনি বিজয়ী করেছেন। কার সাহায্য নিয়ে? তাহলে এই কাজকে আমাদের নাই? এই দায়িত্ব আমাদের আছে না নাই বলেন? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা, আপনি নামাজ পড়বেন, আপনি ইসলাম চাবেন না, আপনি এখনো মুসলমান হতে পারেন না। এরকম মুসলমান আমার দেশে আছে না নাই? আছে না? নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু ইসলাম আসুক চায় না। ইসলাম আসুক চায় না। এরা কি মুসলমান না মুনাফিক? এটা কি আমার ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহর ভাষা। সম্মানিত ভাইয়েরা, ইসলামী রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন, কি সিকিউরিটি ছিল সেই সমাজে, সে রাষ্ট্রে। রাসূল বলেছেন, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী সুন্দরী, সুন্দরভাবে একাকিনী, নিঃসঙ্গিনী, একাকী চলে যাবে, কোনো পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। কার ভয়ে? আসতে বলবেন না কার ভয়ে? আল্লাহর ভয়ে সাহস পাবে না। একটা রাষ্ট্রের সবচেয়ে বড় কাজ হচ্ছে রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করবেন জনগণকে আল্লাহর ভয় শিখায় দেওয়া। কার ভয় শিখায় দেওয়া? তাহলে আর ওই জায়গায় কোনো পুলিশ লাগে না, কোনো জেলখানাও লাগে না। একটা ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার, বলে ফেলি। ইসলামী রাষ্ট্রের জন্য রাসূলের কিছু আদর্শ আমরা আজকে শিখবো 12টা পয়েন্টে। সময় হয়তো পাবো না ওইদিকে, দেখি 2-1টা পয়েন্ট বলে হয়তো শেষ করতে হবে।
আমার নবীজি একদিন বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলতেছে, হুজুর আমি তো বড় একটা অপরাধ করে ফেলছি। রাসূল বলেন, কি অপরাধ করছো? রাসূল কিন্তু জাস্টিস, বিচারপতি। আমার নবী কিন্তু ইমাম শুধু ছিলেন না, উনি বিচারপতিও ছিলেন। বিচারের রায় দিয়েছেন অনেক শক্ত শক্ত রায়। রাসূলের সামনে এক মহিলা চুরি করে ধরা পড়ছে, মহিলাকে হাজির করা হলো। রাসূল বলেন, কোনো কথা নাই, হাত কাটো। কি কাটো? আসতে বলে, কি কাটো? হাত কাটো। কিন্তু সেই মেয়েটার নাম ছিল ফাতিমা। আমার নবীর নামও কি ছিল? ফাতিমা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ার কারণে সেই পরিবারের লোকজন ওমরের কাছে এসে ধারণা দিয়ে বলেন, ভাই ওমর, তোমার কথা রাসূল শুনবেন, আপনি যেহেতু তার পরামর্শ সভার সদস্য, একটু সুপারিশ করেন। তার মনটা গলে গেছে। নবীর কাছে গিয়ে বলছে, হুজুর দেখেন তো মাফ করা যায় কিনা। আমার নবীজির চেহারা লাল হয়ে গেল। শুধু আমরা শুনি দয়ার সাগর নবীজি। দেখুন তিনি বিচারে কত কঠোর ছিলেন। তিনি কেঁপে গিয়ে রেগে গিয়ে বলছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত, আমি নবীজির সবার চোখের সামনে আমি নবী তার হাত বের করে আমি রাসূল নিজে তার বাপ হয়ে হাত কেটে দিতাম। আইন সবার জন্য সমান। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য। এটা